Match between India and Iran. Second half, India red. The big match of the day. India lead by 15 and 10. Raid for Team India. Sonali is the raider. পাঁচজন ডিফেন্ডার এই মুহূর্তে ইরানের কোর্টে। সোনালি রাইট অ্যান্ড লেফট, স্লো মুভমেন্ট, ব্যাক করেছেন কোর্টে। এমটি রেইডে আজাদে সাইদি, ক্যাপ্টেন টিম ইরান, খুব কুইক তিনি ফিরে গেছেন নিজের কোর্টে, কোনো রকমের ঝুঁকি নেননি। টিম ইন্ডিয়া 5 পয়েন্টের লিডে এই মুহূর্তে। উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 এর ফার্স্ট সেমিফাইনালে খেলা চলছে। সরাসরি দেখতে পাচ্ছেন টি স্পোর্টসের পর্দায়। ইন্ডিয়ার রেইডার পুষ্পা একটা পয়েন্ট নেবার চেষ্টায়, শূন্য হাতেই তাকে ফিরে যেতে হবে। প্রথমার্ধের বিরতির পর যে দুটো রেইড হলো, দুটো রেইড থেকে কোনো পয়েন্ট এখন অব্দি আসেনি। আজাদে সাইদি, ক্যাপ্টেন অফ টিম ইরান, আর একবার এমটি রেইড। ইন্ডিয়ান রেইডার সঞ্জু দেবী চেষ্টা করছেন টো টাচে একটা পয়েন্ট এনে দিতে তার দলকে। ডু অর ডাই রেইড ফর টিম ইন্ডিয়া। পয়েন্টস না দিতে পারলে, ও এক্সেলেন্ট ডিফেন্স, হোয়াট আ ট্যাকল, 1 point, ankle grab. Iran. Number 14 out. সেখান থেকে একটা পয়েন্ট ইরানের। বিরতির পরে প্রথম পয়েন্ট ইরান দলে। সঞ্জু দেবী অনেকটা ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন, ঠিক সেই অবস্থায় তাকে হোল্ড করেন এবং সেখানে পয়েন্টটা পেয়ে যায় দল। এই মুহূর্তে ক্যাপ্টেন আহমাদি তিনি রয়েছেন আক্রমণে। আজাদি সাইদি রাইট কর্নার থেকে লেফট কর্নার, চারজন রয়েছে ডিফেন্সে। এবারে চেইনের মতো ঘিরে ফেলেছেন, চেইনের মতো ঘিরে ফেললেন এবং সেখানে রেডার, তবে এখানে অফিসিয়াল টাইম আউট নেওয়া হয়েছে। এই মুহূর্তে রেফারি এবং আব্বাদের সাথে একটা আলোচনা চলছে। লাস্ট রেডের ডিসিশন আমরা জেনে যাব। এই মুহূর্তে 15-11 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে ইন্ডিয়া ইরানের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল ম্যাচ। এরপরেই বাংলাদেশ খেলবে চাইনিজ টাইপের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল। প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে দেখুন রাইট কর্নার, এবং সেখানে একজন কিন্তু লবির বাইরে চলে এসছেন ভারতের। Get it out. 1 point. 1 point India. India. অবশ্য 1 পয়েন্ট, একটা পয়েন্ট দিয়েছেন। রেডার আউট, রেডার আউট হয়েছেন, আর একটা পয়েন্ট। ভারত 16, ইরান 11, 5 পয়েন্টের লিডে, এবং এই 5 পয়েন্টের লিড নিয়ে কিন্তু বিরতিতে গিয়েছিল দলটা। এই মুহূর্তে আরও একবার সোনালি ক্ষিপ্রগতির রেডার একটু সময় নিচ্ছেন, তার রাইট কর্নার সেখান থেকে একটু ভেতরে ঢুকতে চাচ্ছিলেন, বাট দুটো দল কিন্তু আমরা খুব একটা ফলস পয়েন্ট কিন্তু নষ্ট করতে দেখিনি রোহন। আজকে খুবই সতর্ক দুটো দলই, যেহেতু বিগ ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, হারলেই কিন্তু বিদায় নিতে হবে, জিতলে ফাইনালে উন্নীত হবে। সেক্ষেত্রে দুই দলই বেশ সতর্ক অবস্থানে থেকেই তারা মোকাবেলা করছেন। দু দলের প্লেয়াররা এবার রেইড ইরানের পক্ষে, 5 জন ডিফেন্ডার ইন্ডিয়ার কোর্টে। রেইডা একটুখানি অপেক্ষা করলেন, ফিরে গেছে নিজের কোর্টে। এমটি রেইডে কোনো পয়েন্ট অর্জন করতে পারেননি। টিম ইন্ডিয়া 5 পয়েন্টের লিডে। পুষ্পা তার আরো একটা রেইড। এবারে অবশ্য ইয়েস, সব ধরনের হোল্ড এবং মিড লাইনটা টাচ করতে পারলেন না পুষ্পা। Iran. আক্ষেপটা ঝাড়ছেন। Number 3, please. ইরান ব্যবধানটা কমিয়েছে, 12 পয়েন্টে পৌঁছে গেছে। দেখুন অ্যাকশন রিপ্লেতে পুষ্পা তার যথেষ্ট গতি, যথেষ্ট শক্তি, তারপরও মিড লাইনটা ছুতে দেয়নি ইরানের ডিফেন্ডাররা। 10 2 in. out 10 in. দুটো বাঁকে একসাথে Iran ব্লক red. করেছিলেন, সেখানে এই শক্তিটা খর্ব হয়ে যায়। 4 পয়েন্টের লিডে এখনো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, তবে ইরান কিন্তু ছেড়ে কথা বলছে না। তাদের রেইডার বেশ ক্ষিপ্রতা। মেহতাব লক, মেহতাবের আক্রমণটা প্রতিপক্ষের দুর্গে এই মুহূর্তে 4 জন, তবে ফলস পয়েন্ট কিন্তু দিতে যাচ্ছে না কোনো দলই। খুব সাবধানে রেড করছেন তারা। আরও একবারের জন্য রেডে সোনালি, দলের কি প্লেয়ার, এর আগের ম্যাচগুলিতে প্রচুর পয়েন্ট এনেছেন রেডে।
একটু রিল্যাক্সে রেড করছেন, অর্থাৎ কোনো পয়েন্ট যাতে প্রতিপক্ষ দল না পায়, যেহেতু সেমিফাইনাল ম্যাচ, দুটো শক্তিশালী দলের লড়াই। এই মুহূর্তে ভালো একটা ভেতরে, তবে ক্যাচিং এ দুর্বলতা ছিল। Bonus plus 1. একটা বোনাস পয়েন্ট সাথে একজনকে বিট করেছেন, সব মিলে দুটো পয়েন্ট ইন্ডিয়ার, অর্থাৎ ভারতের। ভারত 18, ইরান 12, 6 পয়েন্টের লিডে। Go ভালো একটা ahead, রেড দেখলাম Iran. আমরা ভারতের অনেকক্ষণ পরে। Go direct. এবারে ইরানের রেড। ইরান পিছিয়ে রয়েছে এই মুহূর্তে 6 পয়েন্টে, 18-12 পয়েন্টে এগিয়ে ইন্ডিয়া। ইরানের রেইডা সুযোগ খুঁজছেন। জাহরা ইজ দ্য রেইডা। ডু অর ডাই রেইড ফর টিম ইরান। 5 জন ডিফেন্ডার সেখান থেকে টো টাচ করবার চেষ্টা, অনেকটা ভেতরে প্রবেশ করেছেন। আরো একবার ঝুঁকিটা নিলেন, ড্যাশ হয়েছে, রেডার আউট হয়ে যাবেন এবং একই সাথে ডিফেন্ডারও আউট হয়ে যেতে পারেন না। 1 point. India. রেডার আউট হয়ে গেছেন, One point ডিফেন্ডার India. ভেতরে ছিলেন তিনি এবং একটা পয়েন্ট পেয়ে গেছে ইন্ডিয়া। Time out. India. ইরানের রেইডার জাহরা কারিমি Oh, time out, India. আউট হয়ে গিয়েছেন। টিম টাইম আউট ফর টিম ইন্ডিয়া। দ্বিতীয়ার্ধের খেলায় এখন অবধি আধিপত্য ধরে রেখেছে টিম ইন্ডিয়া। তাদের খানিকটা ঝালিয়ে নিচ্ছেন তাদের কোচ, খানিকটা ফাইন টিউন করছেন। জমজমাট লড়াই চলছে সেমিফাইনালে উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে সরাসরি দেখতে পাচ্ছেন দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এর পর্দায়। এবারে ইন্ডিয়া রেড, সঞ্জু দেবী, ইয়েস, 2 points. Number 9, Number number 9, 13. 13, please. আরো একটা পয়েন্ট টিম Two ইন্ডিয়ার point পক্ষে, India. দুটো পয়েন্ট ইনফ্যাক্ট। দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট। দুজন আউট হয়ে গেছেন টিম ইরানের। ইরানের সামনে কিন্তু অল আউট হওয়ার সংখ্যা দুজন রয়েছেন রেডার, তাদের রেড মাতাবলাক Please. টলম্যান। Bonus. একটা Iran. বোনাস পয়েন্ট কিন্তু ঠিকই বুদ্ধি খাটিয়ে আদায় করেছেন ইরান দলের এই রেডার। 13 ইরান, 21 ভারত। সুপার ট্যাকলে চান্স নেবেন, ইয়েস 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 ইয়েস, চলছে লড়াই, তবে সেই লড়াইয়ে ইরান অনেক অনেক এগিয়ে এবং সাকসেস হয়েছে। সুপার ট্যাকল পয়েন্ট, দুটো পয়েন্ট নিয়ে গেল ইরান। Number 14 out. সুপার ট্যাকল বাই টিম ইরান। Red. দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট। 3 পয়েন্ট 15, আরো একটা রেড থেকে এবারে আরো একটা পয়েন্ট টিম ইরানের পক্ষে। One point, Iran. টিম ইরান কিন্তু একটা কামব্যাকের আভাস দিচ্ছে মমিন রোহন। On the line. On the line. এবারে কিন্তু ইরান চেষ্টা করছে ধীরে ধীরে ব্যবধান কমানোর জন্য। সোনালি রেইডা, 4 জন ডিফেন্ডার কোর্টে, সুপার ট্যাকেল করেছে ইরান কিছুক্ষণ আগেই। আরও একটা ভালো ট্যাকেল কি হবে? 21-16 পয়েন্টে এগিয়ে ইন্ডিয়া। সেকেন্ড হাফের সময় কিন্তু ফুরিয়ে আসছে ধীরে ধীরে, আর 7.5 মিনিটের মতো সময় বাকি রয়েছে ম্যাচের। Right. 4 জন ডিফেন্ডার ইরানের কোর্টে। রেইড ইরানের মাহতাব রেইডা, 5 জন ডিফেন্ডার ইন্ডিয়ার কোর্টে। যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার চেষ্টা করছে ইরান, বেশ ক্ষিপ্রতা। একজনকে স্পর্শ করেছেন, সেই সিগন্যালটা দিচ্ছেন আম্পায়ার, তিনি জানালেন ইয়েস, কনফার্ম হয়েছে পয়েন্ট। আর একটা পয়েন্ট যেমন বাড়বে, একজন ডিফেন্ডারও কিন্তু বেড়ে যাবে। তবে রিভিউতে যাবে মনে হচ্ছে ইন্ডিয়া দল। তাদের অধিনায়ক ঋতু নেগি রিভিউ চেয়েছেন এবং ডিসিশন আরও একবার রেফারেল আম্পায়ারের কাছে। শ্রীনু ভেঙ্কট এবং সন্ধিয়া রেড্ডি, তাদের কাছ থেকে আমরা জানবো কি হয়েছিল শেষ মুহূর্তে। India challenge. অনেকটা ভেতরে ঢুকেছিলেন এবং কাভারে যে ডিফেন্ডার ছিলেন তাকে টাচ করার চেষ্টা করছিলেন, হ্যান্ড টাচ করবার চেষ্টা করছিলেন কাভারে। দুই দলের মধ্যে কিছুটা বাকবিতণ্ডাও কি চলছে, বেশ উত্তেজনা চলছে এই মুহূর্তে ম্যাচের সেকেন্ড হাফ। প্রত্যেকটা পয়েন্ট দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউ আর ওয়াচিং উইমেন্স ওয়ার্ল্ড কাপ কাবাডি 2025 and its first semi-final match
after this match, in second semi-final match between Bangladesh and Chinese Taipei. Review successful. No third point. Review successful for Team India. No touch, Captain. no your point. review. Empty raid for Team Iran. দর্শকদের রিয়াকশনটা শুনুন একবার। দে আর রোয়ারিং। এমন একটা আয়োজনের সার্থকতা তো এখানেই, যখন মাঠে দর্শকরা আসবেন, উল্লাস করবেন এবং এই ধরনের এক্সাইটিং সিনারিও তৈরি হবে। রেফারি আম্পায়ারের সিদ্ধান্তটা এসেছে। No lobby, sir. No lobby. দ্য রেড ফর টিম ইন্ডিয়া। পূজা সেখানে রেইডে যথেষ্ট দীর্ঘকায় একজন প্লেয়ার, অনেকগুলো পয়েন্ট পুরো টুর্নামেন্ট জুড়েই তার দলকে এনে দিয়েছেন। ইতিমধ্যে দ্বিতীয়ার্ধেরও অর্ধেকটা ফুরিয়েছে। পূজা চাইবেন ব্যবধানটা আরো বাড়িয়ে দিতে, 5 পয়েন্টের লিডে তার টিম আছে, তবে দ্যাট ইজ নট ইনাফ। এন্ট্রি রেইডে ফিরে যাচ্ছেন ইরানের ক্যাপ্টেন আজাদে সাইদি। আরো একটা পয়েন্ট তার দলকে তিনি এনে দিতে চাইবেন। যথেষ্ট ক্ষিপ্র, যথেষ্ট এক্সপেরিয়েন্সড। এবারে কি তিনি পারবেন একটা পয়েন্ট আনতে? নো পয়েন্ট ফর টিম India. Number ইরান। one, ফিরে যাচ্ছেন please. এন্ট্রি, Number one. আউট হয়ে ইম্প্যাক্ট। Please. Referee about. 6.5 মিনিট বাকি। ভারতের লিডটা কিন্তু 6 পয়েন্টের এবং অলরেডি আরো একবার ব্লকিং পয়েন্টটা নিয়ে নিয়েছে ভারত, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। Green এবং card. এই মুহূর্তে গ্রিন কার্ড আরো একবার। জার্সিটা টেনে ধরেছিলেন শেষ মুহূর্তে এবং সে কারণেই কিন্তু আমরা দেখে নিতে চাই। এবং ড্যাশ যখন দিলেন তখন জার্সিটা টেনে ধরেছিলেন এবং No direct. Iran. বাংলাদেশে আম্পায়ার তিনি কিন্তু চোখ রেখেছিলেন এবং সে কারণে গ্রিন কার্ডটা শো করেছেন। এই মতে মাত্র 3 জন। সুপার ট্যাকেলে আরো একটা চান্স রয়েছে। এর আগের বার কিন্তু সুপার ট্যাকেলে পয়েন্ট নিয়েছে দুটো ইরান। Player. সঞ্জু দেবে বেশ ক্ষিপ্রতা, জোড়াবার ব্লক, বাট ও মাত্র ইঞ্চি এগেইন ট্রাই এবং শেষ পর্যন্ত ক্লিয়ার হয়েছেন সঞ্জু। তার পাওয়ার এবং টেকনিকে পয়েন্ট আনলেন, লড়াই করেছেন রোহন শেষ পর্যন্ত। হোয়াট এ রেড! সেমিফাইনাল ম্যাচ এবং এই ম্যাচের এক্সাইটমেন্ট আসলে কতটা সেটা দেখেই বোঝা যাচ্ছে দুই টিমের কাছ থেকে। ডাবল পয়েন্টস ফর টিম ইন্ডিয়া। দুজন ডিফেন্ডারকে আউট করে দিয়েছেন রেডার সঞ্জু দেবী। ইটস আ পারফেক্ট রেড, পারফেক্ট রেড। চমৎকার রেড, চমৎকার রেড। একজন মাত্র বাকি রয়েছেন ইরানের কোর্টে। এখন পর্যন্ত এই ম্যাচে কোনো দলই অল আউট হয়নি। একবার অল আউট হওয়ার মুখ থেকে ফিরে এসেছে ইরান। এবারে আরো একবার অল আউট হওয়ার শঙ্কায় তারা পড়েছে। এর আগে সুপার ট্যাকেল করে বেঁচেছিল, এবার কি কোনো পয়েন্ট অর্জন করতে পারবে কিনা? Give is over. India. সোলগে, মারিয়ান সোলগে, নাম্বার 7 ফর টিম ইরান। এখন পর্যন্ত তিনি কোনো রেড দেননি। দিস উইল বি দ্য ফার্স্ট রেড ফর হার। ইন্ডিয়া কি 3 পয়েন্ট 10 or ক্লেম করছে? please. ইয়েস, দেখা যাক। তারা রিভিউ আবেদন করেছে, রিভিউ আবেদন করেছে তারা। Number 14 তিনজনই কি আউট হয়ে যাবেন Number কিনা? যদি তিনজন Number 14 ডিফেন্ডারই please. আউট হয়ে যান তাহলে কিন্তু সুপার রেড হয়ে যাবে, অল আউট হয়ে যাবে ইরান। এবং ইন্ডিয়ার ক্যাপ্টেন ঋতু নেগি, Oh no. শি ইজ One কনফার্ম decision. Only 2-0. Please review. that it will be the super raid. সঞ্জু দেবীর রেইড ছিল, সেই রেইডে তিনি প্রাণান্ত চেষ্টা করে মিড লাইনটা ক্রস করেছিলেন। দুজনকে আম্পায়ার আউট করে দিয়েছেন। তাদের চোখে ধরা পড়েছিল যে দুজন আউট হয়ে যাবেন। তাকে আটকানোর যে চেষ্টাটা করেছিলেন তারা, সেটা ছিল ব্যর্থ চেষ্টা। তবে ঋতু নেগি তিনি বলছেন যে না, এটা হবে একটা সুপার রেইড। তিনজনই আউট হয়ে যাওয়ার কথা, তিনজনের টাচ ছিল, সেটা তিনি ক্লেম করছেন। এই মুহূর্তে রিভিউ আবেদন করেছে তারা, রিভিউটা দেখে নিচ্ছেন
দুজন রেফারেল আম্পায়ার সেখানে রয়েছেন। ভি শ্রেণু এবং সান্ধিয়া রেড্ডি। সোলগেই অবশ্য একটুখানি দূরে ছিলেন। সোলগেই তিনি টাচটা পরে করেছিলেন কিনা, নো, মনে হয় ডিসিশনটা খুব দ্রুতই চলে আসবে। সোলগেই তিনি বুদ্ধিমত্তার Review পরিচয় দিয়েছেন। unsuccessful. রিভিউ আনসাকসেসফুল। 2 point So India. 2 points for Team India. No more review. দুইটা পয়েন্টই তারা পাচ্ছেন। আম্পায়াররা ঠিক ডিসিশনটাই দিয়েছিলেন। গুড ডিসিশন বাই দ্য আম্পায়ার্স অ্যান্ড দ্য রেফারি, এন্ড 2 points for Team India. একজন মাত্র বেঁচে রয়েছেন ইরানের কোর্টে, তিনি এই মুহূর্তে রেড দিচ্ছেন। সোলগেই তিনি গেছেন রেড করবার জন্য। 7 জনের দল ইন্ডিয়া, পূর্ণ শক্তি দল ইন্ডিয়া। দেখা যাক এখান থেকে কোনো পয়েন্ট অর্জন করতে পারেন কিনা। হ্যান্ড টাচ, এবং তিনি বলছেন না আমি পারিনি। সো তিনি আবার ট্রাই করছেন, আবারও ফিরে এসছেন, এখনো চেষ্টাটা অব্যাহত রেখেছেন। সময় ফুরিয়ে আসছে, অল আউট হয়ে গেলেন সোলগে এবং অল আউট হয়ে গেল ইরান। Bonus. Iran. All out. 3 বোনাস points. পয়েন্টটা India. পাচ্ছে ইরান, তবে 3টা পয়েন্ট পেয়ে গেছে ইন্ডিয়া। এই মুহূর্তে পরিষ্কার ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। Number 10 out. দুর্দান্ত দুর্দান্ত অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড এত পরিমাণ স্ট্রং ছিল। মুহূর্তে পয়েন্টের মধ্যে 10 পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে ভারত ইরানের বিরুদ্ধে। প্রথম সেমিফাইনাল ম্যাচ, 5টা মিনিটের মতো বাকি। 5 minutes. যথেষ্ট কঠিন হয়ে গেল ম্যাচটা ইরানের জন্য। মাত্র 4.5 মিনিটের খেলা বাকি আছে, এর মধ্যে এই 10 পয়েন্টের ব্যবধান ঘোচানো, দ্যাট উড বি ভেরি ভেরি ডিফিকাল্ট। একটা পয়েন্ট ক্লেম করছেন সেখানে পূজা। লেটস সি আসলে তিনি একটা পয়েন্ট অ্যাচিভ করেছেন কিনা। Number 5. ইয়েস, Number রেফারি 5 out. সেটারই 1 ইন point. করছেন। 1 পয়েন্ট টু টিম ইন্ডিয়া। Iran red. আউট হয়ে গেলেন সেখানে ইরানের ডিফেন্ডার আয়নাস ফারমার্জি। সঞ্জু দেবী অবশ্য সেক্ষেত্রে সমর্থন হননি, রিভিউয়ের আপিল জানাচ্ছেন। What are you telling? আজকের ম্যাচের রেফারি জুলালাক ইনসাইং রেফারেলের সিদ্ধান্তটা নিয়েছেন। দেখো আজকে কিন্তু চরম ব্যস্ততার সময় পার করতে হচ্ছে সান্ধিয়া এবং শ্রেণুকে। দফায় দফায় রিভিউ চাচ্ছে উভয় দলের খেলোয়াড়রা। খুব টাইট একটা ম্যাচ, প্রথম সেমিফাইনাল। ফাইনালের আগেই কিন্তু দু দলের সাক্ষাৎটা হয়ে গেল। Absolutely well said. Sandhya Reddy and V. Srinu is very, very busy today. Please. They are the referral umpire in this match. এবং মনে হচ্ছে একটা কানেকশন হয়েছে, মনে হচ্ছে কানেকশনটা হয়েছে টো টাচ বোনাস লাইনটার ওপরে। খুব কুইক পাটা চালিয়েছিলেন তিনি, সম্ভবত টাচ একটা হয়েছে এই জায়গায়। দেখা যাক রেফারেল আম্পায়ার তারা কি ডিসিশন দেন। সম্ভবত ইরান is successful this time, maybe. Zahra Karimi was the raider Please. and Wait. she claimed for a point. I listen to you. Zulalak in sighing. The match referee for this match, she is from Thailand. She is waiting for the decision from Sandhya Reddy and V. Srinu. Once again from another angle. Iran checking the review. Yes, sir. Review unsuccessful. No, that boy. Review unsuccessful. So point up Pelona Iran. They are unhappy, totally unhappy for this decision. With this decision, Captain Azadeh Saidi not happy at all with this decision. Still Yes. Please.
Referee out. Still they are complaining. They are claiming for the point. They are very much confident. They are very much confident about that. বাট যেহেতু রিভিউ আছে, রেফারেল আম্পায়ার যে ডিসিশন দেবেন সেটাই আসলে মেনে নিতে হবে। এবং খেলা আবারও শুরু হয়েছে ইরানের এগেনস্ট ইন্ডিয়ার রেড। রেডা এবারে অ্যাঙ্কেল হোল এবং রেডা সাকসেসফুল রেড ফ্রম ইন্ডিয়া। এবারে জার্সি কিন্তু টেনে ধরেছিলেন, সেটাই কমপ্লেইন করছে ইন্ডিয়ার রেডা। এই মুহূর্তে কিন্তু সময় বেশি বাকি নেই, আস্তে আস্তে সময় ফুরিয়ে আসছে, আর 3.5 মিনিট সময় বাকি রয়েছে এই ম্যাচের। যা করার করতে হবে এই সময়ের মধ্যেই ইরানকে, তবে সেটা প্রায় অসাধ্য হয়ে উঠছে ইরানের জন্য। 13 পয়েন্টের লিডে আছে, 3.5 মিনিট মতো বাকি। প্রথম টার্গেটে বোনাস পয়েন্ট, বাট ওখানে সোনালীকে বিট করেছেন এবং একই সাথে 2টা পয়েন্ট, একটা বোনাস। অপরদিকে সোনালীকে লেগটা আছে বিট করেছেন এবং সেখানে 2টা পয়েন্ট। এই মুহূর্তে 19-30 পয়েন্ট এগিয়ে রয়েছে ভারত ইরানের বিরুদ্ধে। প্রথম সেমিফাইনাল ম্যাচ চলছে ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025। পৌঁছে এসছেন নতুন রেডার। একটু সাবধানী রেড একেবারে শুরু থেকে ভারতীয় দলের। আজকের প্ল্যানিংটা কিন্তু একেবারেই অন্যরকম, খুব একটা তড়িঘড়ি নেই এবং একই সাথে টিম কম্বিনেশনটা কিন্তু যথেষ্ট। বাট ইরান দল কিন্তু ছেড়ে কথা বলছে না, ব্যাকফুটে গেলেন লেগটা আছে পয়েন্টের জন্য। বেশ খানিকটা ভেতরে ঢুকেছেন, বোনাস পয়েন্টের টার্গেট। এবারে ড্যাশ দিয়েছেন রেডার আউট এবং সেই সাথে ব্লকিং পয়েন্টটা আরও একবার ভারতের খাতায়। ভারত এই মুহূর্তে 31, ইরান 19। লাস্ট 2 মিনিটের খেলা বাকি। এই মুহূর্তে ধরাছোঁয়ার বাইরেই প্রায় চলে গেছে ভারত। তারা 31-19 পয়েন্টে এগিয়ে। 4 জন ডিফেন্ডার এই মুহূর্তে কোর্টে এবং একজনকে লেগ টাচ করবার একটা ইঙ্গিত সঞ্জু দেবীর কাছ থেকে। সঞ্জু দেবী ইজ ভেরি ভেরি কনফিডেন্ট এবং খুব ভালো রেডার, এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার ফর টিম ইন্ডিয়া। শি ইজ ক্লেইমিং ফর 1 পয়েন্ট and India is রোহন দফায় দফায় আজকে রিভিউ চাওয়া হচ্ছে, একদিকে ইন্ডিয়া অপরদিকে ইরান। অ্যাবসলিউটলি, যেহেতু গুরুত্বপূর্ণ ম্যাচ, আর বেশি সময় বাকি নেই। এই সময়ের মধ্যে কামব্যাক করাটা খুবই 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 কঠিন এবং অসাধ্য একেবারে ইরানের জন্য। দেখা যাক ইরানের রেডার রেড করছেন, এবারে কট হয়ে যাবেন, টাচ করতে পারেননি মিড লাইনটাকে, কট হয়ে গেছেন রেডার। ইন্ডিয়া আরো একটা পয়েন্ট পেয়ে যাবে। ইরান বলা যায় হারের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে। মাত্র 1.5 মিনিটেরও কম সময় বাকি আছে খেলার লাস্ট মিনিট। ইন্ডিয়া পৌঁছে গিয়েছে 32 পয়েন্টে, ইরান 19। Referee time out. Please stop wala. একদম অন্তিম পর্যায়ে লড়াই চলছে সেখানে। জাহরা কারিমি, ইরানিয়ান রেডার, তিনি আউট হয়ে যাচ্ছেন। টিম ইন্ডিয়া রেড। টিম টাইম আউট। ভারতীয় দল তারা টাইম আউট নিয়েছে, একেবারে জয়ের দৌড় গড়ায় রয়েছে। দ্বিতীয়বারের মতো ফাইনালের ম্যাচে হট ফেভারিট ভারত। 2015 পাটনা নিজ দেশে বিশ্বকাপের প্রথম আসরে ভারতীয় দল তারা চ্যাম্পিয়ন হয়েছিল ইরানকে হারিয়ে। ঠিক 13 বছর পর ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে হচ্ছে দ্বিতীয় কাবাডির বিশ্বকাপ নারীদের, সেখানেও তারা ফাইনালের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী ইরানকে হটিয়ে। তবে আর কিছু সময় বাকি রয়েছে, একাধিক পয়েন্টের লিড রয়েছে। সঞ্জু দেবীরা বরাবরই সাধারণ মানুষের থেকে একটু শক্তিশালী হয়, সেই কারিশমাটা দেখিয়েছেন কিছুক্ষণ আগে। দুজনকে কিভাবে বিট করে নিজের শক্তি খাটিয়ে দেবী তিনি প্রবেশ করেছিলেন তার কোর্টে। আরও একবার দেবীর জয় এবং সেই দেবীর নাম সঞ্জু দেবী। আরও একবার পয়েন্ট আনলেন তিনি দল
তার দেশের জন্য। আর একটা পয়েন্ট রেডে। শেষ মিনিটের খেলা, ভারত 33 ইরান 19। খুব একটা সময় বাকি নেই এই মুহূর্তে। রেড পাল্টা রেড, বোনাস দুটো পয়েন্ট, একজনকে বিট করেছেন লেগ টাসে এবং একটা বোনাস পয়েন্ট, দুটো পয়েন্ট ইরানের। এবং সেই সাথে রেফারি লম্বা বাসে এবং প্রথম দল হিসাবে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের